ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের স্লোগান ঘিরে লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের একটি লেখা তুমুল বিতর্কের মুখে পড়েছে। অসমাপ্ত সেই লেখাটি সামনে আসার পর তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। লেখার একটি অংশে তিনি প্রশ্ন রাখেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সত্যিই নিজেকে রাজাকার হিসেবে দাবি করতে পারেন কিনা শুধুমাত্র একটা সরকারি চাকরির জন্য? চাকরি অনেক দূরের ব্যাপার, তাদের এই দেশের মাটিতেই থাকার অধিকার নেই বলে মনে করেন তিনি। এদিকে তার এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বুধবার আসিফ নজরুল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, জাফর ইকবাল স্যার সম্পর্কে তিনি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চান না। তার ধারণা ওনার প্রচণ্ড বুদ্ধিশুদ্ধির অভাব আছে, হয় ওনার মধ্যে প্রচণ্ড অপরাধবোধ কাজ করে যে 1971 সালে উনি কী করেছেন। এই অপরাধবোধ থাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করেন। আসিফ নজরুল আরও বলেন, অধ্যাপক জাফর ইকবাল স্যারের কাছে তার একটাই প্রশ্ন, আপনি কি মুক্তিযুদ্ধের চেতনা বোঝেন? আপনি কি পড়াশোনা করেছেন? আপনি কি 72 সনের গণপরিষদ বিতর্ক পড়েছেন? জাফর ইকবালকে বুদ্ধি প্রতিবন্ধী উল্লেখ করে অধ্যাপক আসিফ নজরুল বলেন, তার তো কোনো পড়াশোনাই নাই, সে তো শিক্ষাবিদ দূরের কথা, উনি বুদ্ধি প্রতিবন্ধক একজন মানুষ। এদিকে পুলিশের গুলিতে নিহত কোটা সংস্কার আন্দোলনকারী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের ব্যাপারে অধ্যাপক আসিফ নজরুল বলেন, আবু সাঈদকে যেভাবে হত্যা করা হয়েছে এটা একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড, এটা একটা খুন, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। পুলিশের আইন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপক বলেন, আপনি ততটুকু শক্তি প্রয়োগ করতে পারবেন যতটুকু আপনার প্রতিরক্ষার জন্য প্রয়োজন। আবু সাঈদ কাউকে মারতে যায়নি, তার হাতে আগ্নেয়াস্ত্রও ছিল না, সে শুধুমাত্র দাঁড়িয়েছিল। এই অবস্থায় তাকে যেভাবে গুলি করে মারা হয়েছে এটা একটা বর্বরোচিত ঘটনা। শুধু ওই পুলিশ সদস্য নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চান আসিফ নজরুল। বলেন, ওনার যদি লজ্জা থাকে, ওনার মধ্যে বিন্দুমাত্র মুক্তিযুদ্ধের চেতনা যদি থাকে, তাহলে ওনার পদত্যাগ করা উচিত। ছাত্রলীগ প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে। যে ছাত্রলীগের হাত ধরে দেশ স্বাধীন হয়েছে, সেই ছাত্রলীগকে খুনি বাহিনী কারা বানিয়েছে প্রশ্ন রাখেন অধ্যাপক আসিফ নজরুল। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।